আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি চিটাগাং বোর্ডের মডিফায়ার এর বোর্ড কোশ্চেনটা 2023-এর বোর্ড কোশ্চেনটা আমরা বাংলা অর্থ এবং এর ব্যাখ্যা সহ সমাধান করব এবং এর প্রত্যেকটা রুলস আমরা ভালো করে বুঝে নেব। দেখো, প্রথমে দেওয়া আছে উই নো, আমরা জানি দ্যাট যে ড্যাশ স্পেসিস আর ইম্পর্টেন্ট ফর মেনটেনিং ড্যাশ ব্যালেন্স। এখানে প্রথমে বলছে ইউজ আ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। হ্যাঁ, কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে। তাহলে কোয়ান্টিফায়ার কোনগুলো? কোয়ান্টিফায়ার আছে সাম, তারপর আছে মেনি, মোর, অল, এগুলো কিন্তু কোয়ান্টিফায়ার। উই নো দ্যাট, আমরা সবাই জানি যে অল স্পেসিস আর ইম্পর্টেন্ট ফর মেনটেনিং ড্যাশ ব্যালেন্স। এখানে হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, মানে এখানে অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে অ্যাজেক্টিভ এখানে কী দিতে পারি? ইকোলজিক্যাল। তাহলে আমরা সবাই জানি যে সকল প্রজাতি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের এই যে সামাজিক যে ভারসাম্য, প্রাকৃতিক যে ভারসাম্য, এটা রক্ষা করার জন্য। হ্যাঁ, সকল প্রজাতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেবো অল কোয়ান্টিফায়ার হিসেবে, আর এখানে প্রি মডিফাই দ্য নাউন অথবা অ্যাজেক্টিভ হিসেবে দেবো ইকোলজিক্যাল। ঠিক আছে। ইফ ওয়ান ইজ লস্ট, আমরা যদি কোনোটা হারিয়ে ফেলি, দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট চেঞ্জেস। হ্যাঁ, তাহলে আমাদের এই যে প্রাকৃতিক যে পরিবেশ, এটা কি হবে? সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশটা এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তার মানে আমাদের এখানে লাগবে একটা অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে কি দিতে পারি অ্যাডভার্ব হিসেবে? অ্যাকর্ডিংলি। ইফ ওয়ান ইজ লস্ট, যদি আমরা এর কোনো একটা হারিয়ে ফেলি, দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট চেঞ্জেস অ্যাকর্ডিংলি। তাহলে এই যে পুরো প্রাকৃতিক যে পরিবেশটা, হ্যাঁ, এটা কি পুরোপুরিভাবে এই অনুসারে চেঞ্জ হয়ে যাবে। ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, হ্যাঁ, এই কারণে আমাদের এনভায়রনমেন্ট প্রোটেক্ট করার জন্য, ফ্রম বিং স্পয়েল, নষ্ট হওয়ার থেকে, উই শুড প্রোটেক্ট, আমাদের রক্ষা করা উচিত ড্যাশ ওয়াইল্ড লাইফ। হ্যাঁ, তাহলে আমাদের রক্ষা করা উচিত এই প্রাণী জীবন, অর্থাৎ এই যে বন্য প্রাণীদের জীবন, এটা রক্ষা করা উচিত। বলছে ইউজ পসেসিভ। তার মানে পসেসিভ বলতে কোনগুলো বোঝায়? পসেসিভ হচ্ছে আওয়ার, তারপর ইয়োর, মাই, দেয়ার, হিজ, ইটস, এগুলো পসেসিভ। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি আওয়ার, উই শুড প্রোটেক্ট। এটা আরও পসেসিভ চেনার উপায়টা, সহজভাবে চেনার উপায় হচ্ছে যে সাবজেক্ট যে থাকবে তার এখানে পসেসিভটা সে অনুসারে বলবে। তাহলে উই এর পসেসিভ কী হয়? আওয়ার। উই শুড প্রোটেক্ট আওয়ার ওয়াইল্ড লাইফ। ড্যাশ গুড নিউজ ইজ দ্যাট মেনি কান্ট্রিজ আর টেকিং অ্যাকশান ড্যাশ। হ্যাঁ, তাহলে এটা খুবই ভালো সংবাদ যে এখন প্রত্যেকটা দেশই, অনেক দেশই কী করছে? এটার বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে বলছে ইউজ এ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। তার আমার এখানে লাগবে ডিটারমিনার। ডিটারমিনার বলতে কোনগুলো বোঝায়? আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, কোয়ান্টিফায়ার, এগুলো কিন্তু সবই ডিটারমিনারের অংশ। এর মধ্যে যে কোনো একটা নিতে হবে। তাহলে এখানে সঠিকভাবে কোনটা নিলে সঠিক হয়? আমরা এখানে নেব দ্য গুড নিউজ ইজ দ্যাট, অর্থাৎ খুশির সংবাদ হলো এটা, মেনি কান্ট্রিজ আর টেকিং অ্যাকশান, ইউজ ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এখানে লিখবো আমরা টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, আদার ওয়ার্ড নিতে হবে। টু প্লাস ভার্ব ইনফিনিটিভ প্লাস আদার ওয়ার্ড, এটা হচ্ছে ফ্রেজ। তাহলে টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট পলিউশন। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা দেশই এখন কি করছে? এটা অত্যন্ত খুশির সংবাদ যে প্রত্যেকটা দেশই এখন এই যে এনভায়রনমেন্ট পলিউশন, এটা রক্ষা করার জন্য কাজ করছে, হ্যাঁ, বা ব্যবস্থা নিচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পারি টু প্রিভেন্ট এনভায়রনমেন্ট পলিউশন, এখানে ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে। তারপর কি বলতে দেখো, জর্জ লে কক ড্যাশ রাইটস ম্যানকাইন্ড মাস্ট ডেভেলপ আ কনসার্ন ফর ওয়াইল্ড ক্রিয়েচার্স অ্যান্ড ডিটারমাইন দ্যাট ড্যাশ ডিটারমাইন দ্যাট ড্যাশ ওয়াইল্ড স্পেসিস উইল নট প্যারিশ ড্যাশ। এটা অনেক বড় একটা লাইন। দেখো, প্রথমে বলছে যে ইউজ অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বলতে কাকে বোঝায়? যে নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, যেটা সেটাকে বলে অ্যাপোজিটিভ, অর্থাৎ টাইটেলটা বোঝায়। হ্যাঁ, এখানে যেমন জর্জ লে কক, ইনার টাইটেলটা কী ছিল? ইনি কী ছিলেন? হ্যাঁ, সেটা এখানে বসাই দিলে অ্যাপোজিটিভ হয়ে যাবে। তাহলে ইনি ছিলেন একজন লেখক, হ্যাঁ, বিখ্যাত লেখক। তাহলে আমরা দিতে পারি জর্জ লে কক দ্য ফেমাস রাইটার রাইটস। হ্যাঁ, এই যে বিখ্যাত লেখক লিখেছেন, কি লিখেছেন? ম্যানকাইন্ড মাস্ট ডেভেলপ, হ্যাঁ, মানুষ জাতিকে উচিত আর উন্নত করা, হ্যাঁ, এ কনসার্ন, কিসের প্রতি? ওয়াইল্ড ক্রিয়েচার, অর্থাৎ বন্যপ্রাণীদের প্রতি আরও বেশি উদ্বিগ্ন হওয়া উচিত, অর্থাৎ তাদের প্রতি খেয়াল করা উচিত। অ্যান্ড ডিটারমিনে মনে রাখতে হবে
দ্যাট যে ড্যাশ, এখানে বলছে ইউজ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বলতে দিস, দ্যাট, দোজ এগুলোকে বোঝায়। তাহলে আমরা এখানে যেহেতু ওয়েল্ড স্পেসিস আছে, ওয়েল্ড স্পেসিস মানে এখানে প্লুরাল আছে, এই জন্য THESE এই দিস ব্যবহার করব, ঠিক আছে। দ্যাট দিস ওয়েল্ড স্পেসিস উইল নট পেরিশ ড্যাশ, ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশন প্লাস আদার ওয়ার্ড। তাহলে আমরা এখানে দিতে পারি ইন হচ্ছে প্রিপোজিশন আর ফিউচার হচ্ছে আদার ওয়ার্ড। হ্যাঁ, তাহলে ওয়েল্ড এলিফ্যান্ট উইল নট পেরিশ ইন ফিউচার। তাহলে আমরা যদি এগুলোর প্রতি আরও বেশি উদ্বিগ্ন হই, খেয়াল করি, তাহলে এই যে প্রজাতি, বন্য প্রজাতি, এটা কি হবে না, কখনো হারিয়ে যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার শেষটা কি বলছে, যে নম্বরটা, উই হ্যাভ টু সেভ ওয়াইল্ড অ্যানিমালস, আমাদের উচিত কি করা, এই বন্যপ্রাণী রক্ষা করা ড্যাশ, কিসের জন্য, এখানে বলছে ইউজ রিলেটিভ ক্লজ। তাহলে রিলেটিভ ওই যে দ্যাট, হুইচ, হোয়াট, এগুলো রিলেটিভ ক্লজ, রিলেটিভ আর ক্লজ হিসেবে ব্যবহার করো অতিরিক্ত ওয়ার্ড। তাহলে উই হ্যাভ টু সেভ ওয়াইল্ড অ্যানিম্যাল, আমাদের উচিত এই বন্য প্রাণীদেরকে কি করা, রক্ষা করা, কিসের জন্য, হ্যাঁ, কারাই বন্যপ্রাণী, দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার এনভায়রনমেন্ট, যারা আমাদের এই পরিবেশের জন্য খুবই উপকারী, হ্যাঁ, দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার এনভায়রনমেন্ট, ঠিক আছে, যারা আমাদের এই পরিবেশের জন্য খুবই উপকারী। এটা হচ্ছে ইউজ রিলেটিভ ক্লজ। তাহলে রিলেটিভ হচ্ছে দ্যাট ব্যবহার করলাম, আর ভেরি ইম্পর্টেন্ট আওয়ার এনভায়রনমেন্ট, ইন আওয়ার এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আদার ওয়ার্ডস, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো, হ্যাঁ। আর এটার উপরে একটা আমাদের ভিডিও ক্লাস আছে মডিফায়ারের উপরে শর্টকাট নিয়মে, তোমরা চাইলে এটার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো, তাহলে এটা বুঝতে আরও বেশি সহজ হবে এবং বেশি বেশি বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, তাহলে মডিফায়ার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।